নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদ তো দয়া আমিও ভালো আছি। তো বিকালে চলে আসলাম এই যে মাঠে ঘুরতে। তো মাঠে দেখেন এই যে বাচ্চা কাচ্চারা কি করছে। মাঠে শুধু সবুজ আর সবুজ। বিকালবেলায় এই মাঠের অপূর্ব দৃশ্যটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। Yeah, my. Hi. হ্যালো গাইস, দেখেন আজকে বাবা বাজার থেকে যে শিং মাছ এনেছে। এই দেখেন শিং মাছ কেমন করতেছে। আর হচ্ছে শিং মাছ কলা দিয়ে রান্না করা হবে। এখন শিং মাছ কেটে নেব। তো গাইস এই যে শিং মাছ কুটে ধুয়ে নিয়েছি। ভালো করে হচ্ছে লবণ দিয়ে গরম জল দিয়ে কষলিয়েছি, কিন্তু কালো যে অংশটা এটা উঠায়নি, কারণ এটাই হচ্ছে শিং মাছের পুষ্টি এবং উপকারী। আপনারা হয়তো ভাবতে পারেন যে কি নোংরাভাবে মাছ ধুয়েছে, কিন্তু এটা ঠিক না। কারণ কি, এটাই হচ্ছে শিং মাছের সবচেয়ে উপকারী জিনিস। তা আপনারাও এটা মানে লবণ দিয়ে গরম জল দিয়ে পরিষ্কার করবেন, কিন্তু একবারে সাদা মানে ডলে ডলে উঠিয়ে ফেলবেন না কিন্তু। এই দেখেন, এটা দরকার হয় গরম জল দিয়ে 2-3 বার পরিষ্কার করবেন এবং লবণ দিবেন, তাতেই ভালো হবে। তো আমি এইভাবে করে দিয়েছি। এখন হচ্ছে কলা দিয়ে শিং মাছ রান্না হবে। আর এই কলা দিয়ে শিং মাছ রান্নাটাই কিন্তু শিং মাছের সবচেয়ে বেস্ট জিনিস। কারণ কি, যেহেতু কলা খুব উপকারী, এদিকে শিং মাছটা তো এরকম উপকারী, তাই ওটা একটা ঔষধের মতন কাজ করে। তো দেখেন, তো ওই যে কাঁচকলা দিয়ে যে শিং মাছ রান্না করা হবে। বাড়ির কাঁচকলা তো কেটে রাখা হয়েছিল, তো একটু শুটে শুটে ভাব হয়ে গেছে। মানে বাড়িরটা স্বাদে অন্যরকম, এত কোনো স্বাদ দেওয়া না, সেই জন্য বাড়িতে বেশি করে কাটা হয়েছে। এদিকে দেখা যায় একটু শুটকো শুটকো ভাব হয়ে গেছে। তো এই যে আজকে হচ্ছে শিং মাছ, এই যে কলা তরকারি দিয়ে রান্না হবে। কলাই যে কুটে রাখা হয়েছে, আর ওই যে শিং মাছ হচ্ছে যে ভাজি হচ্ছে, লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। শিং মাছ কলা দিয়ে রান্না করবে। এটা হচ্ছে কিন্তু একদম অসাধারণ, খুব পুষ্টিকর খাবার। এটা হচ্ছে রুগীদের জন্য বেস্ট খাবার। তো তাহলে দেখা যাক কিভাবে শিং মাছ কলা দিয়ে রান্না করে। কারণ মাছগুলো মানে কম ভাজা হলেই ভালো হয়, কিন্তু যে আমি আবার একটু দানা বেশি না ভেজে খেতে পারি না। কারণ বর্তমানে তো দেশি মাছ না, এগুলো সব চাষের শিং মাছ। চাষের হলেও এগুলো খাওয়া উপকারী, কারণ কি এর একটা কষ খাওয়াও ভালো। কারণ শিং মাছ তো সবসময় তো আর দেশিটা পাওয়া যায় না। তা আজকে বাজার থেকে বাবা এই যে শিং মাছ এনেছে। তো এই যে এখন দিয়ে দিলাম আমরা কলা, তেলের পর কলা দিয়ে দিলাম। কলাগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব।
যে ভালো করে কলাগুলো একটু নেড়ে চেড়ে নেব। কলা তরকারি খাওয়া এমনিতেই খুব ভালো, মানে সব দিক দিয়ে কলা তরকারি খাওয়া ভালো। আর রুগীদের পক্ষে তো কোনো কথাই নেই। কলা তরকারি আর শিং মাছ হচ্ছে একটা ঔষধের মতন কাজ করে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো গাইস, এই যখন জল দিয়ে দিলাম, শিং মাছ কলা তরকারি কলা দিয়ে পাতলা ঝোল, কাশ আসতেছে। তো গাইস দেখেন, এই যে সেই কলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করেছে, মানে সাদা মেঠা রান্না করেছে। এর ভিতরে কোনো এরকম মশলা দেওয়া হয়নি, কারণ মশলা দিলে দেখা যায় বেশ একটা ভালো না, কারণ শিং মাছের ভিতরে এতটা মশলা কিন্তু খাওয়া ঠিক না। কিন্তু সবাই তো আর না। আজকে আমি মাকে বলেছি, মা আজকে কিন্তু একটু মশলা কম দিয়ে রান্না হবে, একটু মশলা কম খাবো। তাই এই যে রান্না করে নামিয়ে নিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো প্লিজ।